আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। বাইরের কাকা চলতেছে, কাকের এবং আমি এখানে ভিডিও করতেছি। ভাই থাম না ভাই প্লিজ। সো যাই হোক, আজকে আমরা শিখব Django-র কিভাবে লগইন পেজ তৈরি করতে হয়। সো শুরু করা যাক। সো সব ভিডিওর মতো আমি এই ভিডিওতে সার্ভার স্টার্ট করার মাধ্যমে শুরু করব না, বাট আমি একটা অ্যাপ তৈরি করে নিব। সো এই জন্য আমি কন্ট্রোল টিল্ট বাটনে প্রেস করলাম এবং টার্মিনাল ওপেন হয়ে যাওয়ার পর আমি লিখব পাইথন ম্যানেজ ডট পাই এবং আমি আমানজ ডট পাই লিখছি, এটা হবে ম্যানেজ ডট পাই। সো ম্যানেজ ডট পাই আমি এখানে দিয়ে দিব স্টার্ট অ্যাপ এবং এই অ্যাপের নামটা দিব আমি ইউজার্স নামে। তো এন্টার প্রেস করলাম এবং আমার অ্যাপটা তৈরি হয়ে গেছে। দেখতেই পারতেছি এখানে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে এবং এই অ্যাপটা তৈরি হওয়ার পর আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের এই অ্যাপটার কোথায় আছে এটা জানাইতে হবে অবশ্যই। সো আমার প্রজেক্ট অ্যাপে চলে গেলাম, নোটস ফোল্ডারের ভেতর সেটিংস ডট পাই এর ভেতর চলে গেলাম এবং এখানে গিয়ে ইনস্টলড অ্যাপসের ভেতর মেইনের ঠিক উপরে অথবা নিচে যেখানেই দিই না কেন এখানে দিয়ে দিব আমি ইউজার্স। সো এরপর কমা দিতে হবে অবশ্যই। কমাটা দিয়ে নিলাম, তাহলে আমার Django বুঝে গেল যে আসলে ইউজার্স নামে একটা অ্যাপ তৈরি হয়েছে এবং এখন আমি আমার এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরেই একটা urls.py চলে যাব এবং এখানে গিয়ে নতুন একটা পাথ সেট করে দিব যেটা আমাদের ইউজার্স পাথে নিয়ে যাবে। সো পাথ ভ্যারিয়েবলের ভেতর দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিব ইউজার্স এবং এখানে কমা দিয়ে দিব ইনক্লুড, তারপর ব্রেকেট লেগ দিব এবং তারপর দিয়ে দিব ইউজার্স ডট ইউআরএলস ডট ইউআরএলএস। তো এই লাইনটাকে আমি কমেন্ট করে রাখলাম আপাতত, বিকজ পরবর্তীতে এটা একটা এরর দেখাবে যেটা আমাদের এখন জরুরি না। সো এটাকে যেহেতু আমি এখন কমেন্ট করে দিছি, এটা জাস্ট লিখে রাখার প্রয়োজন এবং আমি ইউজার্স এর ভেতর গিয়ে নতুন একটা ফাইল তৈরি করে নিব urls.py নামে। সো urls.py নামে একটা ফাইল তৈরি করে নিলাম এবং এই ফাইলটা থেকে আমি আবার কপি পেস্ট করব। সো কপি করে এখানে পেস্ট করে দিব এবং উপরে যে অ্যাডমিন আছে সেটাও বাদ পড়ে যাবে, এটা বাদ পড়ে গেল এবং উপরের এই পাথগুলোও বাদ পড়ে যাবে এবং পাথগুলো বাদ পড়ার পর আমি আগে পাথটাকে রেডি করে নেব। পাথটা হবে যদি আমাদের খালি থাকে তাহলে আমাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। সো আমি এখানে লিখব ইনক্লুডের ভেতর Django থেকে আমাদের জন্য রেডি কিছু পাথ থাকে, সেই পাথগুলোকেই আমরা ইউজ করতে পারি আমাদের ইউজার অ্যাকাউন্ট লগইনের জন্য। সো আমরা লিখব Django ডট contrib ডট auth ডট urls। সো আমি এখানে বানান ভুল করছি। সো সবার প্রথমে আমি একটা পাথ সেট করে দিছি যে আমাদের খালি পাথ থাকবে। খালি পাথ থাকার পর সেটা আমাদেরকে ইনক্লুড করবে Django ডট contrib ডট auth ডট urls। এই urls এর ভেতর কিছু Django থেকে বিল্ট ইন কিছু পাথ রেডি করা আছে, ওগুলা লিখলেই আমরা আসলে আমাদের লগইন পেজকে অ্যাক্সেস করতে পারবো এবং আমাদেরকে একটা ইনস্ট্যান্স তৈরি করে দিতে হবে, অ্যাপ ইনস্ট্যান্স। আমি লিখবো অ্যাপ নেম, অ্যাপ আন্ডারস্কোর নেম এবং এখানে আমি লিখে দিব ইউজার্স, যেহেতু এটা আমাদের অ্যাপের নাম। এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আবার সেটিংস ডট পাই এর নিচে যে urls ডট পাই আছে সেটাতে ফিরে যাব এবং এটাকে আনকমেন্ট করে দিব, তাহলে আমাদের পাথটা রেডি হয়ে যাবে। সো এটা করার মাধ্যমে আসলে কি হবে, আমরা এখন ইউজার্সের ভেতর যদি আমরা আমাদের সার্ভারটাকে একটু স্টার্ট করে নিতে পারি, লিখব পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার এবং আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে গেলে আমি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারে যেহেতু আমরা পাথটা কিভাবে হয় সেটা আমরা আগের ভিডিওগুলো থেকে জানছি যে এটা হচ্ছে আমাদের পাথটা যখন খালি থাকবে এবং স্ল্যাশ দিয়ে আমরা যখন কোনো কিছু লিখবো এটা হবে আমাদের মেইন পাথটা। তো আমরা যখন আমাদের এই মেইন যে urls.py আছে, মানে আমাদের যে প্রজেক্ট অথবা কন্ট্রোল ফোল্ডার অথবা সেটিংস যেখানে আছে সেটার মধ্যে যাই, সেটার urls.py এ গেলে দেখতে পারতেছি একটা ছিল খালি পাথ, এরপরে আরেকটা আছে ইউজার্স পাথ। মানে হচ্ছে এই যে এরপর ইউজার্স লিখে স্ল্যাশ দিয়ে যদি খালি থাকে তাহলে আমরা কোথায় যাব এটা বুঝাইতে হইতেছে এখানে। সো যেহেতু ইউজার্সের পর খালি প্যাথ আছে, আমি এটার মধ্যে একটা স্ল্যাশ দিই নেই, স্ল্যাশটা দিয়ে নিলাম, তাহলে সে ইনক্লুড করবে ইউজার্স ডট ইউআরএলসকে। ইউজার্স ডট ইউআরএলস মানে হচ্ছে ইউজার্স ফোল্ডারের ভেতর যে urls.py আছে সেটা এবং এখানে যাওয়ার পর আমরা ইউআরএল প্যাটার্নসে দেখতে পারতেছি এখানে একটা খালি ঘর দেওয়া আছে, মানে ইউজার্সের পর যদি খালি থাকে তাহলে আমাদের ইনক্লুড
এক্সিকিউট করবে Django র যে বিল্ট ইন ইউআরএলস আছে সেগুলোকে। সো বিল্ট ইন এই ইউআরএলস গুলোর মধ্যে লগইন, লগআউট এবং আরও অনেক ধরনের ইউআরএলস আছে। সো ওই জিনিসগুলো আমরা এখন শিখব। এবং এইজন্য আমাদের একটা জিনিস মনে রাখা ভালো যে আমরা যখন এটাকে ইউজ করতেছি তখন আমাদের বিল্ট ইন অনেকগুলা জিনিসই রেডি করা থাকে Django থেকে। সো লগইন পেজের জন্য ফর্ম তৈরি করার কোনো প্রয়োজন নাই, ভিউজ তৈরি করারও কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের টেমপ্লেটটাকে রেডি করতে হবে। সো টেমপ্লেটটা রেডি করার জন্য আমরা আমাদের যে মেইন অ্যাপ ছিল সেটাতে যেভাবে করছিলাম ঠিক সেভাবেই, জাস্ট একটু আলাদা। সো আমি নিউ ফাইল না দিয়ে এখানে দেওয়ার কথা ছিল নিউ ফোল্ডার, এবং ফোল্ডারের নাম হবে টেমপ্লেটস, সেম টেমপ্লেটস। এবং তারপর এই টেমপ্লেটসের ভেতর আমি আরেকটা নিউ ফোল্ডার তৈরি করব যেটার নাম হবে রেজিস্ট্রেশন। তো এখানে লিখবো রেজিস্ট্রেশন, বানান আমি ভুলে গেছি, রেজিস্ট্রেশন বানান কেমনে করে করতে হয়, REGISTRATION, রেজিস্ট্রেশন। এবং তারপর আমি এখানে নিউ একটা ফাইল তৈরি করে নিব যেটার নাম হইতে হবে login.html, এবং এই এক্স্যাক্ট প্রসেসটাই হইতে হবে, না হলে কিন্তু Django থেকে একটা এরর দেখাবে টেমপ্লেট খুঁজে না পাওয়ার। সো এন্টার প্রেস করলাম, রেজিস্ট্রেশন নামটাও সেম হইতে হবে, এবং রেজিস্ট্রেশনের পর login.html হইতে হবে, বড় ছোট হাতের কোনো প্যারা নেই। এবং এখানে আমরা আমাদের টেমপ্লেটটাকে তৈরি করে ফেলতে পারি। সো টেমপ্লেটটাকে রেডি করার জন্য আমি সবার প্রথমে এক্সটেন্স ট্যাগকে ইউজ করব। এখানে আমি দিয়ে দিব main/base.html সবগুলার মতোই, এবং তারপর এখানে আমি অ্যাড করে দেব ব্লক কন্টেন্ট। সো ব্লক কন্টেন্ট লেখার পর এই ব্লক কন্টেন্টের ভেতরে আমি তৈরি করে নিতে পারি একটা ট্যাগ ইউজ করব, ইফ ট্যাগ ইউজ করব। এটার মাধ্যমে আমি Django অথবা পাইথনের ইফ ফাংশনটাকে, কিওয়ার্ডটাকে ইউজ করতে পারি। সো ইফ আমি দেখব যে ফর্মটা এরর কিনা, সো ফর্ম ডট এরর লিখব, এবং যদি ফর্ম ডট এরর হয়, মানে ফর্মটাতে যদি এরর থাকে, আমি এরর দিছি, এরর্স হবে। অ্যান্ড দেন এই এররগুলা যদি থাকে তাহলে শো করবে, পি ট্যাগের ভেতর শো করবে সামথিং রং, প্লিজ ট্রাই অ্যাগেন। সো বানানে ভুল করছি। অ্যান্ড আর যদি তা না হয়, যেহেতু আমাদের এন্ডিপ শেষ, অ্যান্ড দেন আমি যদি তা না হয় তাহলে আমাদের একটা ফর্ম শো করবে। ফর্মটা হবে, আমি ফর্মটাকে রেডি করে নিতেছি। ফর্মের একটা অ্যাকশন তো অবশ্যই থাকতে হবে, এবং অ্যাকশনের নাম হবে ইউআরএল ট্যাগ ব্যবহারের মাধ্যমে। আমি এখানে যা লিখতেছি সবকিছু বয়লার প্লেটের মতো। জিনিসটা হচ্ছে যে এগুলো সেম টু সেম হলেই আসলে এটা কাজ করবে, না হলে হবে না। সো ইউআরএল এর ভেতর আমি দিয়ে দিব, কোটেশনের ভেতর দিয়ে দিব ইউজার্স, অ্যান্ড হ্যাঁ ঠিক আছে, ইউজার্স কোলন দিয়ে অ্যাড করে দিব লগইন। সো ইউজার্স লগইন দেওয়ার পর আমি এটাকে কাট করে নিব, কোটেশনের ভেতরে অ্যাকশনের ভেতরে এটাকে সেট করে দেব, পেস্ট করে দিলাম, এবং মেথডটাকে সেট করে দেব পোস্টে, যেহেতু আমরা ইউজার মেথডটাকে ইউজ করতেছি। সো এখানে পোস্ট মেথডটা ব্যবহার করলাম, এবং ফর্মের ভেতর আমার CSRF টোকেন দিতে হবে। CSRF টোকেন দেওয়ার পর আমি এখানে সরাসরি দিয়ে দিতে পারি form.sp। তাহলে কি হবে, আমাদের যে ফর্মের যে এলিমেন্টগুলো আছে সবকিছু এখানে সেট হয়ে যাবে। এবং তারপর আমরা একটা বাটন দিয়ে দিব, এবং বাটন দেওয়ার পর আমরা বাটনের একটা নেম দিয়ে দিব, নেম হবে সাবমিট বাটনের ভেতর লেখা থাকবে লগ ইন, এবং লগ ইন বাটনের পর আমাদেরকে একটা ইনপুট টাইপ তৈরি করে নিতে হবে। এটা হবে একটা হিডেন ইনপুট, যেটা আমাদেরকে কোথায় যেতে হবে, তারপর ফর্ম বাটনে প্রেস করার পর আমাদের কোথায় আসলে রিডাইরেক্ট করবে এটাকে সেট করে দিবে। সো এই জন্য আমি লিখব ইনপুট, এবং ইনপুট টাইপটা হবে হিডেন, যেন আমরা এই ইনপুটটা দেখতে না পারি। এবং যেহেতু এই হিডেন টাইপের ইনপুটটা হবে সেহেতু লিখে দিচ্ছি হিডেন, এবং হিডেন লেখার পর আমাকে সেট করে দিতে হবে ভ্যালুটাকে, এবং ভ্যালুটাই আসলে কোথায় রিডাইরেক্ট করবে সেটা রেখে দিবে। সো ইউআরএল এর ভেতর আমি হোম পেজে যেতে চাই, তো ইউআরএল হবে মেইনের হোম। সো আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে নিয়ে যাওয়ার পর আমরা কি করব সেটা আসলে দেখতে চাই। সো ইনপুটটা আমাদের শেষ, ইনপুটের ভ্যালুটাও আমরা অ্যাড করে নিয়েছি, নেমটাও অ্যাড করে নিয়েছি, ফর্মটাও আমাদের শেষ, বাটনও আছে, হ্যাঁ প্রায় সবকিছুই ডান। এখন আমরা আমাদের এই পেজটাকে চেক করে নিতে পারি। সো কিভাবে চেক করব,
সো এটার অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের একটা লিঙ্ক তৈরি করে নিতে হবে মেইনের বেসের ভেতর, base.html এর ভেতর। আমি base.html এ চলে গেলাম। এখানে অনেকগুলা একটা লিঙ্ক আগে থেকে ২ টা লিঙ্ক তৈরি করা ছিল। সো আরেকটা লিঙ্ক এড করে নিতে পারি। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এটা আপাতত খালি থাকুক, কোনো কিছু দিলাম না। এখানে লিখে দিলাম লগইন এবং এই href এর ভেতর আমি রেফার করে দিব users.login কে। সো আমি এখানে ইউআরএল তৈরি করে নিব। ইউআরএল এর ভেতর দিয়ে দিব users কোলন দিয়ে লিখে দিব লগ ইন, কোনো ধরনের স্পেস ছাড়া, এবং এটাকে কাট করে হ্যাশট্যাগের পরিবর্তে পেস্ট করে দিব। এখন যদি আমি একটু রিলোড করি, এটাকে রিলোড করার সাথে সাথে এখানে একটা লগইন নামে একটা জিনিস দেখতে পারবো। এটাতে ক্লিক করলে আমাদেরকে একটা এরর দেখাইতেছে। আমি কোনো একটা এরর করছি এবং এররটাকে খুঁজে বের করে তারপর আপনাদেরকে জানাচ্ছি। তো হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই ছিল এবং আমি এখানে ভুলটা করছিলাম যে আমার সার্ভারটাকে রিলোড করা উচিত ছিল আপনাদেরকে শো করার আগে। সবকিছুই একেবারে আপ টু ডেট আছে এবং কোনো কিছুই আমি চেঞ্জ করতে হয়নি। জাস্ট সার্ভারটাকে রিলোড করার পরই আমার এররটা ঠিকঠাক হয়ে গেছে। এবং এখানে দেখতে পারতেছি হোমে চলে গেলে আমাদের টপিকস এখানে কমা দিয়ে লগইন আছে এবং লগইনে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসতেছে যেটা আমরা আমাদের ইউজার্সের ভেতর, টেমপ্লেটসের ভেতর, রেজিস্ট্রেশনের ভেতর login.html এ তৈরি করছিলাম এবং এখানে আমরা চাইলে লগইন করে নিতে পারি যদি চাই। এখানে আমি লগইনের জন্য আমার ডাটাটা দিয়ে রাখছি। আমার নাম হচ্ছে রিশাদ, ইউজার নেম ছিল এবং পাসওয়ার্ড সামথিং এবং লগইন করলে আমার এখানে একটা প্রবলেম আবার দেখাবে বিকজ এখানে সে জানে না যে লগইন করার পর আমাকে কোথায় নিয়ে যেতে হবে। তো যেহেতু দেখাইতেছে না কারণ আমরা সেট করি নাই, একটু আগে সেট করার কথা ছিল কিন্তু ভ্যালুটা যেন কিভাবে এখানে সেট হয় নাই। তো আমি এখানে ইউআরএল ভ্যালুটা সেট করে দিতেছি। ইউআরএল আমাদের যে ভ্যালু আছে সেটা হবে মেইন কোলন, তারপর কোলনের পর আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা হোম পেজে যেতে চাচ্ছি যেহেতু হোম পেজ, অ্যান্ড আমি এটাকে কাট করে নিলাম। কাট করে ভ্যালুর ভেতরে অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দেওয়ার পর খুব সম্ভবত এখন যদি আমি সার্ভারটাকে একটু রিলোড করে নিই কারণ নতুন কিছু অ্যাড করলে এই প্রবলেমটা হইতেছে। সার্ভারটাকে রান করার পর আমি আরেকবার ফিরে যাব, হোম পেজে ফিরে যাব। সো হোম পেজে ফিরে যাওয়ার পর লগইনে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো, আমার ডাটাটা আগে থেকে অ্যাড করা আছে। লগইনে ক্লিক করলাম এবং আমাদেরকে হোম পেজে ফিরিয়ে নেওয়া যাওয়ার কথা কিন্তু নিয়ে যায় নাই বিকজ আমি এখানে আরেকটা ফাংশনালিটি অ্যাড করতে ভুলে গেছি। অ্যাট্রিবিউট। সো এটার নাম হবে নেম অ্যাট্রিবিউটের ভেতরে আমাকে অ্যাড করে দিতে হবে নেক্সট। আই নো দিস ইজ এ মেসি থিং বাট আমি পুরোপুরি এক্সপ্লেন করে দিতেছি আপনাদেরকে কি করতে হবে। সো দেন আমি এটাকে আবার ফিরে যাব, লগইন পেজে ক্লিক করলাম, রিফ্রেশ হবে, তাহলে রিশাদ আছে এখানে, লগইন করলাম এবং আমাকে মেইন পেজে ফিরে এখনো নিয়ে যায়নি। সো আমরা এখানে গিয়ে সবকিছু ঠিকঠাক করার পর সার্ভারটা আরেকবার স্টার্ট করার পর আমার এখানে একটা এরর দেখাইছিল বারবার বিকজ এখানে আমি একটা স্পেস দিছিলাম ভুল করে। আমি সার্ভারটাকে স্টপ করে আরেকবার স্টার্ট করছি এবং এখন যদি আমি লগইন পেজে যাই, লগইন করি এবং লগইন করার পর আমাকে সরাসরি আমাদের মেইন পেজে নিয়ে আসবে এবং এটা যে আসলে লগড ইন হইছে কিনা এটা জানার জন্য একেবারে সবচেয়ে ভালো একটা ওয়ে হবে যদি আমরা মডিফিকেশনটা করে নিই আমাদের base.html এর ভেতর। সো লিঙ্কিং করার সময়েই আমরা base.html এ ফিরে যেতে পারি এবং মেইনের ভেতর, টেমপ্লেটসের ভেতর, মেইনের ভেতর base.html এবং এখানে ফিরে গিয়ে দেখতে পারতেছি এখানে একটা হাইপার টেক্সট আমাদের অ্যাড করা আছে। সো এখানে আমরা ইফ ইউজ করব। ইফ দেওয়ার পর আমরা লিখব ইউজার, বানানে ভুল, ইউজার ডট ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড এবং ইজ অথেন্টিকেটেড এটা লিখে দেওয়ার পর আমরা জাস্ট এন্ডিফের ভেতরে লিখে দিতে পারি যে হ্যালো, জাস্ট আমাদের যে লগইন হয়েছে কিনা এটা কনফার্ম করার জন্য হ্যালো, এবং যে ইউজার আছে তার নামটা। সো লিখব ইউজার ডট ইউজার নেম। সো যদি লগইন করা হয় তাহলে এটা শো করবে এবং এটা শো করার পেছনে কারণ হচ্ছে যে ইজ অথেন্টিকেটেডটা সবসময় ফলসে দেওয়া থাকে কিন্তু যখন কেউ লগইন করে তখন আসলে এটা ফলস থেকে ট্রু হয়ে যায় এবং তাহলে যদি ট্রু হয়ে যায় তাহলে আমাদের এখানে হ্যালো ইউজার ডট ইউজার নেমটা শো করবে এবং তা যদি না হয় তখন কি হবে। সো আমি এটা কেটে দিলাম এবং এটা কেটে দেওয়ার পর আমি এখানে দিব এলসের পর আমি এই যে hrefটা আছে লগইনের জন্য এটাকে কাট করে এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পরই আমরা যদি এখন রিলোড করি,
রিলোড করলেই দেখতে পারতেছি এখানে শো করতেছে হ্যালো রিশাদ। সো আমাদের লগইন ফর্মটা তৈরি করা রেডি এবং কিভাবে লগইন হবে সেটাও এখানে রেডি হওয়ার পর আমরা দেখতে পারতেছি। এবং এখন আমরা চাইলে দেখতে পারি যে আসলে কিভাবে আমরা লগ আউট করব এবং কিভাবে আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, যেটা পরের ভিডিওতে আমরা দেখব। আর ২ টা ভিডিওই আছে। অ্যান্ড দেন আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হয়। সো আজকে এই পর্যন্তই। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগছে এবং আমি আজকে ২ দিন পরে ভিডিও করতেছি। টানা ২ টা ভিডিও করলাম। সো এই কারণে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে আই থিংক, এবং চুলটা আমি এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না। সো মাফ করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। বহুত দিন পরে এতগুলা এরর খাইছি এবং এরর ফিক্স করার জন্য শুধুমাত্র আমার সার্ভার রিলোডটা দিলেই যথেষ্ট ছিল। অ্যান্ড যেটা আমি করতে মাঝে মধ্যেই ভুলে যাই। সো এই তো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক করবেন, ভিডিওটা ভাল লাগলে একটা কমেন্ট রেখে যাবেন যে কিভাবে আমি আরও হেল্প করতে পারি আপনাদেরকে, এবং এত কিছু শেষ হওয়ার পর আপনারা একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড এই তো। সি ইউ লেটার।